হাইকোর্টের নির্দেশে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বাতিল প্রসঙ্গে পাল্টা ঘোষণা করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার 22শে মে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকাতে ঝাড়গ্রাম লোকসভার তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে প্রচারে এসে মঞ্চ থেকে তিনি বলেন, তৃণমূল যতদিন ক্ষমতায় আছে ততদিন এই সার্টিফিকেটগুলোর ক্ষমতা কাটতে দেবে না। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে বুধবার দুপুরে এই প্রচার সভার আয়োজন করা হয়েছিল। পূর্ব মেদিনীপুর থেকে প্রচার সেরে তিনি হাজির হয়েছিলেন চন্দ্রকোনা রোড এলাকাতে সভা মঞ্চে। ঠিক তার কিছুক্ষণ আগে হাইকোর্টের রায় ঘোষণা হয় এবং সেখানেই কিন্তু এই ওবিসি সার্টিফিকেট বাতিলের কথা জানানো হয়। তারপর মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল যতদিন ক্ষমতায় আছে ততদিন এসসি এসটি ওবিসিদের ক্ষমতা কাটতে দেবে না। বিজেপি জিতলে আপনি নিজের অধিকার থেকে বঞ্চিত হবেন। তারা তাদের সংকল্পপত্রে বলছে, যদি আবার ক্ষমতায় আসে তাহলে অভিন্ন দেওয়ানি ভিত্তি করে দেশের সংরক্ষণ ব্যবস্থা তুলে দেবে। হাইকোর্টের সমস্ত ওবিসি কাস্ট সার্টিফিকেটগুলো যা আমরা 2010 সালের পর ইস্যু করে দিয়েছিলাম। হাইকোর্টের একাংশকে সঙ্গে নিয়ে এই বিজেপি বাংলার মানুষকে যেভাবে বঞ্চিত করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য এই ভোট দেওয়া দরকার। 100 দিনের কাজের টাকা সহ আবাস যোজনার সমস্ত টাকা ওরা আটকে রেখেছে। আমরা কারো দয়াতে বেঁচে নেই। কি বলছেন অভিষেক, শোনাবো। 4 দিন আগে প্রধানমন্ত্রী ঝাড়গ্রামে সভা করেছে। প্রধানমন্ত্রী ইউসিসি করব না বলেনি। বিজেপি তার সংকল্পপত্রে বলেছে যে এবার যদি তারা ক্ষমতায় আসে তাহলে অভিন্ন দেওয়ানি বিধি আনবে, অর্থাৎ দেশের মধ্যে তপশিলি জাতি উপজাতিদের যে অধিকার, যে সংরক্ষণ ব্যবস্থা, সেটাকেই তুলে দেবে। আজকে কলকাতা হাইকোর্টের 2 জন বিচারপতির বেঞ্চ ওবিসি রিজার্ভেশন তুলে দিয়েছে, প্রায় সব কাস্ট সার্টিফিকেট বাতিল করে দিয়েছে। ক্ষমতায় আসার আগে যারা এই রূপ দেখাচ্ছে, যদি আবার ক্ষমতায় আসে কি হবে খালি ভেবে দেখুন। আমি আপনাদের বলবো যে মায়েরা, ভাইরা, কুর্মী, আদিবাসী, ভূমিজ থেকে শুরু করে মুন্ডা, ওরাও যারা রয়েছেন, সাঁওতাল থেকে শুরু করে সবাইকে মাথায় রাখতে হবে, এই ভারতীয় জনতা পার্টিকে একটা ভোট দেওয়া মানে আপনার অধিকার থেকে আপনি আগামী দিন বঞ্চিত থাকবেন। এটা প্রতিষ্ঠিত যে বিজেপি যদি জেতে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত থাকবেন, আর তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন। বিজেপি নিজের সংকল্পপত্রে বলেছে তারা যদি আবার ক্ষমতায় আসে তাহলে অভিন্ন দেওয়ানি বিধি করে দেশের সংরক্ষণ ব্যবস্থা তুলে দেবে। আজকে হাইকোর্ট সমস্ত ওবিসি কাস্ট সার্টিফিকেট 2010-এর পর আমাদের সরকার যেগুলো ইস্যু করেছিল সব কাস্ট সার্টিফিকেট বলেছে বাতিল হয়ে যাবে। হাইকোর্টের একাংশকে সাথে নিয়ে এই ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষকে যেভাবে বঞ্চিত করে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট। আমি আপনাদের বলছি, তৃণমূল যতদিন ক্ষমতায় আছে এসসি এসটি ওবিসিদের অধিকার আমরা কাটতে দেবো না। আমরা কথা দিয়ে যাচ্ছি। 4 দিন এই প্রসঙ্গে সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মেদিনীপুর শহরে প্রচারে এসে নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বদমাইশি করেছেন এই বিষয়ে। আজকে দাঁড়িয়ে প্রমাণ হলো যেদিন তিনি যা করেছিলেন তা কিন্তু আসলে ধ্বংস করেছিল এই ব্যবস্থাকে। মুখ্যমন্ত্রী ও তৃণমূলের লোকেরা টাকা পয়সা নিয়ে নিজেদের ইচ্ছে মতো সার্টিফিকেট বিলি করেছে। এখন সবাই বুঝতে পারছে মুসলমানদের ধোঁকা দিতে কোনো রকম কোনো সংরক্ষণ মানেনি। এসসি এসটি ওবিসি কোনো ক্ষেত্রেই মানা হয়নি। শোনাবো আপনাদের কি বলছেন মোহাম্মদ সেলিম। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সরকার যা যা করে হাফ হার্টেড করে, বদমাইশি করেছে। রঙ্গনাথ মিশ্রা কমিশনের রিপোর্ট অনুযায়ী আমরা 2010 সালে ওবিসি করেছিলাম 17%, যেখানে এ বি করেছিলাম। মমতা ব্যানার্জি আজকে দাঁড়িয়ে প্রমাণিত হলো তিনি এটাই ওবিসি সংরক্ষণ, বিশেষত যেগুলো সংখ্যালঘুদের জন্য করা হয়েছিল সেটাকে ধ্বংস করেছেন। মুখ্যমন্ত্রী বলছেন একজন বিচারপতিকে দিয়ে এই রায় দেওয়া হয়েছে, এই রায় মানি না, সাংবিধানিক কাঠামো মেনে সার্টিফিকেট দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আর তৃণমূলের লোক টাকা পয়সা দিয়ে সবাইকে সার্টিফিকেট দিয়েছে খোলামকুচির মতো। ওবিসি করার ব্যাপারে একটা এই যে দেখছো এসসি এসটি ওবিসি লিস্ট করার জন্য একটা আইন আছে, কি বলেছে
আমরা 2010 সালে যে আইন করেছিলাম, যে লিস্ট করেছিলাম, সেটা বহাল রেখেছে। আর 2010-এর পরে মমতা যেটা করেছে, চালাই করেছে। যেমন শিক্ষক নিয়োগ বাতিল হচ্ছে, দুর্নীতি করলে কোথাও কোথাও ফাঁসে, সবটাই অন্যায় করেছে। এতে একটা লাভ হয়েছে, যারা ওবিসি এতে চাকরি পেয়েছে তাদের কোনো চাকরি যাবে না। কিন্তু এরা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, নতুন করে করতে হবে, আইনটাকে ঠিক মতো করতে হবে। এই কেসে আগেই সরকারকে বলা হয়েছিল বিধানসভায় নতুন করে আইন নিয়ে আসুন, কিন্তু ওরা আনেনি, বদমেশি করেছে। মানুষ এবার রাস্তায় নামবে এবং এখন বুঝতে পারছে যে এটা মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য কোনো সংরক্ষণ মানা হয়নি। SC ST যেমন মানা হয়নি, তেমনি ওবিসি এই লিস্টও মানা হয়নি। আপনাদের প্রচারে সমস্যা ক্রিয়েট করা হয়েছে, গোটা রাজ্যে সমস্যা করছে, গোটা দেশে করছে। বিজেপি এবং তৃণমূল গণতন্ত্রকে শেষ করতে চায়, কিন্তু দাঁড়িয়ে মানুষ এটা মানছে না। রাস্তায় নেমেছি, আমরা মিছিল করছি, মিটিং করছি, কোনো বাধা মানা হবে না। দক্ষিণবঙ্গের দিকে যত ভোট আগে এসছে ততই হিংসা বাড়ছে দেখা যাচ্ছে, কারণ বিজেপি তৃণমূলের হাওয়া পাতলা হচ্ছে আর লাল ঝান্ডার শক্তি, কংগ্রেসের শক্তি এগিয়ে আসছে। এই নিয়ে আমার কলিগ শাহজাহান আলীর একটি রিপোর্ট দেখাবো। কলকাতা হাইকোর্টের একটা অংশের বিচারকদের নিয়ে বিজেপি এই সার্টিফিকেট ইস্যুতে রায় দিয়েছে। SC ST OBCদের এই শংসাপত্রের ক্ষমতা আমরা খর্ব করতে দেব না। যতদিন তৃণমূল ক্ষমতায় আছে এই সার্টিফিকেট নিয়ে ক্ষমতা তাদের খর্ব করতে দেব না, বা এই শংসাপত্রের বৈধতা খর্ব করতে দেব না। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে এসে এমন মন্তব্য করলেন অভিষেক ব্যানার্জি। তার মন্তব্যকে আবার কটাক্ষ করে জবাব দিলেন CPIM-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মেদিনীপুরে। উল্লেখ করা যায়, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকাতে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে প্রচারে এসেছিলেন বুধবার বিকেলে অভিষেক ব্যানার্জি। সেখানে সেই মুহূর্তে হাইকোর্টের দেওয়া রায় অর্থাৎ OBC সার্টিফিকেট বাতিল করা প্রসঙ্গে সেদিন অভিষেক ব্যানার্জি বলেন, বিজেপি একটা অংশ বিচারকদের সঙ্গে নিয়ে এই রায় দিয়েছে, আমরা এটা এখনই মানছি না। আমরা যতদিন থাকবো, অর্থাৎ তৃণমূল যতদিন ক্ষমতায় থাকবে, এই সমস্ত সার্টিফিকেটের ক্ষমতা আমরা খর্ব করতে দেব না। অন্যদিকে এদিনই প্রচারে এসে মেদিনীপুরের CPIM-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, তৃণমূল প্রথম থেকেই ভুল করে এসেছে, বদমাশি করে এসেছে, এই সমস্ত সার্টিফিকেট টাকা নিয়ে ভুরি বিলিয়েছে। ফলে এটা আমরা আগে থেকেই প্রতিবাদ করেছিলাম, আজকে আদালত তা প্রমাণ করে দিল। একটা না একটা দিন যেভাবে চাকরি বাতিল হচ্ছে, এটা বাতিল হতোই। দুই পক্ষের এই মত পার্থক্য বা বিভিন্ন রকম মতান্তর নিয়ে যে বাকযুদ্ধ, তার মাঝে নতুন করে সরগরম হলো রাজনৈতিক মহল এই শংসাপত্র বাতিলকরণ ইস্যুতে। এই পুরো বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন আপনাদের আরো একবার শোনাবো। 4 দিন আগে প্রধানমন্ত্রী ঝাড়গ্রামে সভা করেছে। প্রধানমন্ত্রী UCC করব না বলেনি। বিজেপি তার সংকল্প পত্রে বলেছে যে এবার যদি তারা ক্ষমতায় আসে তাহলে অভিন্ন দেওয়ানি বিধি আনবে। অর্থাৎ সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।